আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নাগরিকের প্রতি একটা সরকারের যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা পালনকে মাথায় রেখে কিন্তু এই পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে ঘরের গিন্নি কিন্তু সবচেয়ে ভালো টাকা ম্যানেজ করেন, সুতরাং এখানে কোনো ওয়েস্টেজ হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যাদেরকে দিচ্ছি তাদের জীবনের কি ইম্প্যাক্ট হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে, এটাও আমাদের জানা দরকার। আমাদের কতটুকু দারিদ্র বিমোচন হচ্ছে এখানে, তাদের জীবনযাত্রার মান কতটুকু উন্নত হচ্ছে, তাদের স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে তারা কতটুকু এগিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো আমাদের ইভ্যালুয়েট করা দরকার। এই প্রোগ্রামের মধ্যে একসাথে করতে হবে, খালি টাকাটা দিলাম সেভাবে হবে না। এই প্রোগ্রামের মধ্যে পুরো জিনিসটা আসতে হবে। তাইলেই যে উদ্দেশ্যে একটা সরকারের রাজস্বের একটা বিশাল অংশ কিন্তু এখানে যাচ্ছে। এই 26-27-এ 14,000-এর উপরে, 14,000 কোটি টাকার উপরে এটার কিন্তু অ্যালোকেশন আছে। কোনো স্পেসিফিক একটা সামাজিক প্রোগ্রামে এত টাকা কোনো সময় অ্যালোকেশন হয় না, এবং এটা কিন্তু আগামী বছরও হবে, তারপরের বছরও হবে। সেটা হিউজ একটা কমিটমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ জাতীয়তাবাদের ইলেকশন কমিটমেন্টের পরিপ্রেক্ষিতে এই যে এতগুলো টাকা, এতগুলো একটা রাজস্ব ব্যয় এখানে হচ্ছে, তো এইটার থেকে আমরা যে ফলটা পাচ্ছি এই ফলটা আমাদের ইভ্যালুয়েট করতে হবে। এটা ইম্পর্টেন্ট। একদম প্রতিনিয়ত আপনাদেরকে এটার ইম্প্যাক্ট স্টাডি করতে হবে, তাদের জীবনযাপনের মান কী আছে এগুলো সব স্টাডি করতে হবে। এবং অনেকে হয়তো গ্র্যাজুয়েট করে উপরের দিকে চলে যাবে, ইনশাআল্লাহ কমে যাবে, তখন আমরা অন্যদেরকে দিতে পারবো ক্রমান্বয়ে। অর্থাৎ এই পর্যায়ে যারা হতদরিদ্র আছে তাদের যাতে কোনো সময় আর্থিক অভাবের কারণে তাদের জীবনযাত্রার মানের উপর কোনো প্রভাব না পড়ে। আর্থিক সহায়তা সরকারের দরকার। এই সরকারের মূল উদ্দেশ্যটা হচ্ছে লাইফ সাইকেল সাপোর্ট। আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নাগরিকের প্রতি একটা সরকারের যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা পালনকে মাথায় রেখে কিন্তু এই পরিকল্পনা করা হয়েছে। ইটস এ লাইফ সাইকেল, একটা জন্ম থেকে শিশু থেকে মৃত্যু পর্যন্ত। সুতরাং এইটাকে আমরা খুব সিরিয়াসলি নিতে হবে। আমরা যারা কাজ করছি এটার সাথে এবং এটাকে ট্রান্সপারেন্ট করতে হবে। এখানে কিন্তু আমরা, আপনারা জানেন, কোনো দলীয় লোকজনকে ইনভলভ করছি না। ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে যত সোশ্যাল প্রোগ্রাম হয়েছে বিগত দিনে দলীয় লোকজনের একটা ইনভলভমেন্ট ছিল। আমরা কিন্তু এখানে কোনো দলীয় লোকজনকে ইনভলভ করছি না। 100% সরকারি কর্মকর্তারা, যেটা অলরেডি সাকসেসফুলি পাইলট প্রজেক্ট করেছে যারা, তাদেরকে করা হচ্ছে। এবং সাথে স্থানীয়ভাবে আমাদের শিক্ষিত ছেলেমেয়েরা যারা আছে তাদেরকেও ইনভলভ করতে হবে, কারণ তারা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং তাদের একটা মানসিকভাবে একটা জায়গায় আসতে হবে যেটা মানবিক বাংলাদেশের কথা আমরা বলছি। তাদেরকে সেই মানবিক বাংলাদেশের শিক্ষায় দীক্ষিত করতে হবে, যাতে করে তারা যখন এই প্রজেক্টের সাথে কাজ করবে, এই ইয়াং ছেলে মেয়েগুলো, তারা একটা মানবিক শিক্ষায় দীক্ষিত হবে। এবং এই মানবিক বাংলাদেশের কথা যখন আমরা বলছি, আমাদের প্রত্যেকটা প্রজেক্টে একটা মানবিক শিক্ষা দীক্ষা এই বিষয়গুলো সামনে নিয়ে আসতে হবে। এটাই ছিল উদ্দেশ্য।